আসসালামু আলাইকুম and welcome back to another episode of Design Mentor IT। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি বেশ ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে আমরা খুব সহজেই ইজি ওয়েতে কিভাবে একটা টি-শার্ট ডিজাইন জেনারেট করতে পারি, আজকে আমরা আমাদের এই ভিডিওটাতে সেই প্রসেসটাই শিখবো এবং আপনাদেরকে আমি সেই প্রসেসটা আজকে শেখানোর চেষ্টা করবো যে খুব সহজে মাত্র একটা ক্লিকের মাধ্যমে কিভাবে আপনারা একটা টি-শার্ট ডিজাইন জেনারেট করতে পারেন এআই এর হেল্প নিয়ে, এআই সাহায্যে। বর্তমান সময়ে জনপ্রিয় এআই হচ্ছে ideogram.ai। টি-শার্ট ডিজাইনের জন্য অথবা গ্রাফিক্স ডিজাইন নিয়ে যারা কাজ করেন তাদের জন্য মোস্ট পপুলার, মোস্ট পাওয়ারফুল একটা এআই হচ্ছে ideogram.ai। আপনি এই এআই কে কাজে লাগিয়ে এখান থেকে আপনি যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। আপনি এখান থেকে লোগো ডিজাইন তৈরি করতে পারবেন, আপনি এখান থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যানার তৈরি করতে পারবেন, সোশ্যাল মিডিয়ার পোস্ট তৈরি করতে পারবেন, প্যাকেজিং ডিজাইন তৈরি করতে পারেন। এবং আজকে আমরা দেখবো এখান থেকে আমরা কিভাবে খুব ইজি ওয়েতে, খুব সহজে মাত্র একটা ক্লিকের মাধ্যমে একটা টি-শার্ট ডিজাইন জেনারেট করতে পারি। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো তাহলে চলুন আমরা দেখি কিভাবে একটা টি-শার্ট ডিজাইনকে আমরা জেনারেট করতে পারি এআই এর কাছ থেকে একটা ক্লিকের মাধ্যমে। এর জন্য অবশ্যই আমাদেরকে চলে আসতে হবে ideogram.ai এর যে মেইন হোম পেজ, সেই হোম পেজ আসার পরে আমরা এখান থেকে নিচে একটু অপশন আছে, এখানে লেখা আছে কি এক্সপ্লোর ফলোইং টপ। আমরা এখানে যে টপ যে সেকশন রয়েছে সেই টপ সেকশনে আমরা একটা ক্লিক করব। এই টপ সেকশনে কিন্তু বর্তমান সময়ে সকল জনপ্রিয় ডিজাইনগুলো সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এখানে আসার পরে এখান থেকে আমরা হচ্ছে ওয়ান ডে, তারপর হচ্ছে ওয়ান উইক, আমরা এই ওয়ান উইকের উপরে ক্লিক করবো, কারণ অবশ্যই আমরা চেষ্টা করবো লাস্ট এক সপ্তাহে যে পপুলার ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো থেকে আমরা ডিজাইন জেনারেট করা যেত। এখানে ডিজাইনটাকে জেনারেট করা ওয়েটা কি, চলুন আমরা দেখি যে ডিজাইনটা জেনারেট করা ওয়েটা কি। আমরা টপ সেকশনে আসলাম, টপ সেকশনে আসার পরে এখান থেকে যদি আমি একটু নিচে দিকে আসি, যেহেতু আমি টি-শার্ট নিশ নিয়ে কাজ করবো, এখান থেকে যে নিশগুলো রয়েছে এখান থেকে দেখতে হবে যে আমার টি-শার্ট নিশের সঙ্গে কোনটা যায়, আমার টি-শার্ট নিশ নিয়ে এখানে কোন ডিজাইনটা রয়েছে। যেমন এখানে একটা ডিজাইন টি-শার্ট নিশ নিয়ে রয়েছে, আমার এখান থেকে যে ডিজাইনটা ভালো লাগবে, যে ডিজাইনটা আমার পছন্দ হবে, আমি কিন্তু ওই ডিজাইনটা নিয়েই কাজ করবো। তো আমি এইভাবে দেখতে পারি, আমি স্ক্রল করে নিচে আসতে পারি, অথবা এখানে যে এই যে একটা ডিজাইন রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন, এটা নিয়ে আমি কাজ করতে পারি। আমি যখন নিচে আসলাম এখানে এই যে একটা ডিজাইন রয়েছে এটা কিন্তু খুব এই ধরনের যে ক্যাটাগরি বা এই ধরনের নিশ, এটা কিন্তু খুব পপুলার একটা ক্যাটাগরি, খুব পপুলার একটা নিশ। তো আমরা চাইলে এই ডিজাইনগুলোকে কিন্তু বা এই ধরনের নিশ নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। তাহলে আমি যদি এই ডিজাইনটাকে আমার মতো করে আমি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, আমি ডিজাইনের উপরে ক্লিক করব। অবশ্যই কিন্তু এখানে আমাদের আরেকটা ইনফরমেশন জেনে রাখা উচিত, কারণ আমরা যে সিস্টেমে ডিজাইনটাকে জেনারেট করবো একটা ক্লিকের মাধ্যমে এআই এর কাছ থেকে, তাতে কিন্তু কোনো ধরনের কোনো কপিরাইট আসবে না, কোনো ধরনের কোনো কপিরাইট ইস্যু নেই। আমরা কিন্তু এগুলোকে সকল সাইডে সেল করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমি এখন যে কাজটা করবো, আমার এখানে যে ইমেজটা রয়েছে, এই যে ডিজাইনটা, এটা আমাদের কোন এক ভাইয়ের তৈরি করা ডিজাইন। তো আমরা সেই ডিজাইনটাকে আমরা এখান থেকে রিমিক্স করতে পারি, সেজন্য ইমেজের উপরে ক্লিক করব। এই হচ্ছে আমার সেই ডিজাইনটা আমার এখানে ওপেন হয়ে গেছে। এখন দেখেন এর পাশে এখানে যে এই ডিজাইনটাকে তৈরি করার জন্য সে যে প্রম্পটটাকে ইউজ করতে, সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। চাইলে আমি প্রম্পটটাকে কপি করে আমার মতো করে ডিজাইন তৈরি করতে পারি, অথবা এখান থেকে আমার যে ডিজাইনটা ভালো লাগছে, এখান থেকে আরো 4টা ডিজাইন রয়েছে। এখানে হচ্ছে একটা ডিজাইন, এই একটা হচ্ছে দ্বিতীয় নম্বর ডিজাইন, এখানে একটা তৃতীয় নম্বর, এখানে একটা চতুর্থ নম্বর। তো এখান থেকে যেটা আমাদের ভালো লাগে আমরা কিন্তু সেটা নিয়ে কাজ করতে পারি। তো আমি যদি চাই প্রথম ইমেজটাকে আমি কাজে লাগাবো, তাহলে কি করলাম, ইমেজটার উপরে ক্লিক করলাম, ইমেজটা আবার সিলেকশন হয়েছে, দেন হচ্ছে এখানে লেখা আছে রিমিক্স, আমি সেই রিমিক্স অ্যাপটা ক্লিক করবো। তাহলে ideogram.ai যেটা করবে, এই ডিজাইনটার সমান সমান রেখে বা এই ডিজাইনটা সিমিলার রেখে সে আমাকে আরো 4টা নতুন ডিজাইন তৈরি করে দেবে। এখানে কিন্তু আমি একটা রিমিক্সের সঙ্গে সঙ্গে আমরা 4টা নতুন ডিজাইন পেয়ে যাব। আমি চাইলে এখান থেকে কোনো না কোনো ইফেক্ট সিলেক্ট করে দিতে পারি, কোনো স্টাইল দেখাই দিতে পারি। এখানে যদি ক্লিক করে অনেকগুলো স্টাইল চলে আসবে, আমরা এখান থেকে কোনো স্টাইল দেখাইতে পারি, নাও পারি। আমি কি করলাম, কোনো স্টাইল কিচ্ছু করলাম, শুধুমাত্র যেভাবে ছিল সেইভাবে রেখে আমি এখানে যে জেনারেট লেখা রয়েছে সেই জেনারেটে ক্লিক করে দিলাম। তো জেনারেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ideogram.ai এআই যে কাজটা করবে, সে হচ্ছে আমার এই ডিজাইনটাকে অলরেডি তৈরি করা শুরু করে দিয়েছে। এখান থেকে আমি যদি একটু উপরে চলে আসি, তাহলে আমরা দেখতে পাবো এই যে আমার যে ডিজাইনটা অলরেডি রেডি হচ্ছে, এখানে হচ্ছে আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। আমার ডিজাইনটা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে আমার 4টা ডিজাইন চলে আসছে, এখানে একটা, দুইটা, তিনটা। তারা আমাদেরকে কভার দেখাচ্ছে, মানে এআই এর কাছে এই ডিজাইনটা সব থেকে বেস্ট মনে হচ্ছে। তার মানে কি আমাদের কাছে ডিজাইনটা বেস্ট হতে পারে। তাহলে আমি কি করতে পারি, ডিজাইনের উপরে ক্লিক করলাম, ডিজাইনটা যদি আমার পছন্দ হয়ে যায়, আমি যে কাজটা করতে পারি, এখানে রয়েছে হচ্ছে থ্রি ডটে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে ডাউনলোডে ক্লিক করলাম। আমার এই যে ডিজাইনটাকে আমি এই মুহূর্তে রেডি করলাম, সেটা আবার ডাউনলোড হয়ে গেছে। আমার যদি অন্য কোনো ডিজাইন পছন্দ হয়ে যায়, সেটাকে কিন্তু আমরা নিয়ে কাজ করতে পারি। এখন যে কাজটা করতে হবে, আমি হচ্ছে ideogramটাকে মিনিমাইজ করে দিই। মিনিমাইজ করে দেওয়ার পরে আমরা চলে যাবো কোথাও, আমাদের যে ডাউনলোড ফোল্ডার, কারণ সেখানে গিয়ে হচ্ছে আমাদের যে ডিজাইনটা সেটা সেখানে চলে আসছে। এই হচ্ছে আমার সেই ডিজাইনটা, যেটাকে আমরা এই মুহূর্তে রেডি করে নিয়ে আসলাম। তো আমরা এখন দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা এটাকে পিএনজি করে বিভিন্ন পট সাইডে সেল করতে পারি, অথবা এটাকে ভেক্টর করে বিভিন্ন যে মাইক্রোস্টক সাইট রয়েছে সেখানে সেল করতে পারি, অথবা চাইলে আমরা এটাকে ক্লায়েন্টের কাছেও লাগাতে পারি। তো চলুন আমরা যদি এটাকে ভেক্টরে রূপান্তরিত করতে পারি, তাহলে কিন্তু আমরা এটা দিয়ে সকল ধরনের কাজ করতে পারবো। আমরা এটাকে পিএনজিও করতে পারতেছি তখন,
অথবা আমরা এটাকে ভেক্টর করে বিভিন্ন স্ট্রাকচারে দিতে পারতেছি, অথবা চাইলে আমরা ক্লায়েন্টের কাছে করতে পারতেছি। তো চলো আমরা এটাকে ভেক্টর করার যে ওয়েটা সেটা আমরা দেখে নিই। ভেক্টর করার জন্য আমরা একটা ফ্রি এআই কে ব্যবহার করতে পারি। যে ফ্রি এআইটা রয়েছে, আমরা যদি সরাসরি গুগলে চলে আসি, গুগলে এসে দেখেন এখানে রয়েছে কি vectorizer.com। এই যে vectorizer.com, আপনি চাইলে এই জায়গাটাতে আপনি একসঙ্গে একাধিক ফাইলকে আপনি জেপিজি থেকে বা ইমেজ থেকে ভেক্টরে কনভার্ট করতে পারেন। একসঙ্গে আপনি এখানে 20টা ফাইলকে ভেক্টরে কনভার্ট করতে পারবেন। তো আমি যে কাজটা করবো, আমি হচ্ছে এখানে আপলোড ফাইল রয়েছে, আপলোড ফাইলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমার ডাউনলোড সেকশন থেকে আমার যে ডিজাইনটা সেটাকে আমি সিলেকশন করলাম। দেন হচ্ছে আমি এখানে ওপেনে ক্লিক করতেছি। তো আমার যে ডিজাইনটা সেটা এখানে চলে আসছে এবং এটা অলরেডি ভেক্টর হওয়া কমপ্লিট। ভেক্টর হওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে লেখা আছে ডাউনলোড। আমরা যদি ডাউনলোডের উপরে ক্লিক করি, তাহলে আমি এখান থেকে যে ডিজাইনটাকে ভেক্টরে কনভার্ট করলাম, আমার সেই ডিজাইনটা ডাউনলোড হয়ে গিয়েছে। তাহলে আমাদের এখন এখানে কাজ শেষ। এরপরে আমরা চলে যাবো কোথায়, ডাউনলোড ফোল্ডারে চলে আসলাম। ডাউনলোড ফোল্ডারে এই হচ্ছে আমার সেই ডিজাইনটা, যেটাকে আমি ইমেজ থেকে ভেক্টরে কনভার্ট করে এসভিজি মোডে নিয়ে এসেছি। এখন আমার এই ডিজাইনটাকে আমি ইলাস্ট্রেটরে ওপেন করতে চাচ্ছি। সেটা ইমেজটাকে সিলেকশন করলাম, মাউস রাইট ক্লিক করতে পারি, করার পর এখানে লেখা আছে ওপেন উইথ, ওপেন উইথে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অ্যাডোব ইলাস্ট্রেটরটাকে আমি দেখাই দিলাম যে আমার এই ডিজাইনটা ইলাস্ট্রেটরে এখন ওপেন হয়ে যাবে একটা ভেক্টর ফাইল হিসেবে। আর ডিজাইনটা ইলাস্ট্রেটর ওপেন হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, ইলাস্ট্রেটরে আসার পরে আমরা এই জায়গা থেকে যে কাজটা করবো, আমরা এখান থেকে এই যে ডিজাইনটা রয়েছে, আমার ডিজাইনটা কিন্তু একটা ফুল ভেক্টর হয়ে গেছে। এখান থেকে প্রত্যেকটা এলিমেন্টস ভিন্ন ভিন্ন হয়, প্রত্যেকটা এলিমেন্টস লেয়ার আকার রয়েছে, প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা পার্ট বাই পার্ট এখানে লেয়ার লেয়ার রয়েছে। আমাদের ইমেজটা কিন্তু এভাবে লেয়ার লেয়ার ছিল না। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার একটু ব্যাগে আসতেছি, ব্যাগে চলে আসলাম। এর আগে ছিল কি আমাদের ইমেজ, এখন এটা একটা ভেক্টর ডিজাইন হয়ে গেছে এবং কোনো জায়গা থেকে কিন্তু আমাদের একটা শেপ নষ্ট হয়নি, কোনো জায়গাতে কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি। আমাদের ইমেজটা যেভাবে ছিল ঠিক সেইভাবেই হুবহু একবার সেম টু সেম, কোনো জায়গাতে কোনো শেপ নষ্ট না করে, কোনো জায়গা থেকে কোনো এলিমেন্টস নষ্ট না হয়ে আমাদের ডিজাইনটা সঠিক পারফেক্ট ভাবে একটা ভেক্টরে রূপান্তরিত হয়ে গেছে। এখন যে কাজটা আমি করতে পারি, আমার এখানে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করার পরে আমরা এটাকে ডিলিট করে ফেললাম। আমাদের ডিজাইন থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কমপ্লিট, আমাদের ডিজাইনটা রেডি করা কমপ্লিট। এখন যদি চাই আমরা এখানে কোনো টেক্সট অ্যাড করতে, সেটা কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি। ওকে, এখন হচ্ছে আমি আমাদের সেই টেক্সটটাকে এই মুহূর্তে অ্যাড করতেছি না। তো আমাদের ইমেজটাকে ভেক্টর করার পর আমাদেরকে এটাকে কি করতে হবে, এটাকে হচ্ছে আমাদেরকে প্রেজেন্টেশন করতে হবে। প্রেজেন্টেশন করার জন্য অবশ্যই আমাদেরকে এটাকে একটা মোকআপ করতে হবে। তো সেই মোকআপটা করা দেখাবো এবং সেই মোকআপটাকে আমরা কোথা থেকে নিয়ে আসবো, কপিরাইট ফ্রি মোকআপ, সেটা অবশ্যই আমি আপনাকে জানাবো। সেটা করার আগে অবশ্যই আপনাদের সাথে আমার একটা কথা শেয়ার করতে চাচ্ছি। আপনাদের জন্য কিন্তু আমাদের এআই উইথ ফ্রিল্যান্সিং বিনা অভিজ্ঞতায় ঘরে বসে ইনকাম 1 মাস মেয়াদী একটা অনলাইন কোর্স রয়েছে। চাইলে কিন্তু আপনারা সেই কোর্সটাকে কমপ্লিট করে ঘরে বসে কোনো অভিজ্ঞতা ব্যতীত এই ধরনের যে এআই গুলো রয়েছে সেই এআই গুলোকে কাজে লাগিয়ে, ইলাস্ট্রেটর, ফটোশপকে কাজে লাগিয়ে ঘরে বসে আপনারা কিন্তু একটা আর্নিং এর ব্যবস্থা বের করে নিয়ে আসতে পারেন। আমাদের সেই কোর্সটা করার জন্য আপনাদের কোনো ধরনের কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না, কোনো ধরনের কোনো স্কিলের প্রয়োজন পড়বে না। আপনি যদি স্টুডেন্ট হন, আপনি যদি হাউস ওয়াইফ হন, আপনি যদি চাকরিজীবী হন, আপনি যদি ব্যবসায়ী হন, প্রত্যেকে কিন্তু আমাদের সেই কোর্সটা করে ঘরে বসে একটা আর্নিং ব্যবস্থা করে নিয়ে আসতে পারবেন। আমার সেই কোর্সটা মাত্র 1 মাস মেয়াদী। যদি আপনারা কোর্স করতে ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের এই ভিডিও নিচে দেখবেন একটা ফোন নাম্বার আছে, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে বা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমি আপনাকে বলবো, যাদের দ্বারা কোর্সটা করা সম্ভব অবশ্যই তারা এই 1 মাসে এই কোর্সটাকে কমপ্লিট করে ঘরে বসে একটা আর্নিং এর ব্যবস্থা বের করে আপনারা নিয়ে আসতে পারবেন। এবং এখানে আপনাদেরকে আমরা আরো একটা কথা জানিয়ে রাখি, যদি আপনারা আমাদের গাইডলাইন ফলো করে কাজ করেন অবশ্যই কোর্স চলাকালীন সময় 100% ইনকামের নিশ্চয়তা রয়েছে আপনার জন্য। ওকে ফ্রেন্ডস, তো চলুন এখন আমরা এই যে ডিজাইনটা রয়েছে এটাকে আমরা কিভাবে একটা প্রেজেন্টেশন করতে পারি। প্রেজেন্টেশন করার জন্য অথবা এখন যে ইমেজটাকে আমি এখান থেকে যেটাকে তৈরি করলাম, আমি চাইলে আমি এটাকে পিএনজি হিসেবে সেভ করার পরে কিন্তু আমি এটাকে বিভিন্ন যে পট সাইড রয়েছে সেখানে আমরা এটাকে সেল করতে পারি, অথবা যদি আমরা এটাকে মাইক্রোস্টেকে সেল করি সেটা এখন আমরা করতে পারি। তো চলুন এখন দেখি আমাদের যে এই ডিজাইনটা কিভাবে আমরা একটা মোকআপের উপরে প্রেজেন্টেশন করতে পারি। তো সেটা করার জন্য আমরা এখানে একটা ইমেজ ইনপুট করবো। আপনি চাইলে কিন্তু এই ইমেজগুলোকে আপনি এআই এর কাছ থেকে তৈরি করে নিয়ে আসতে পারেন। এখানে যে ইমেজগুলোকে আপনি দেখতে পাচ্ছেন, এই যে ইমেজগুলো আছে, আমি কিন্তু এই ইমেজের উপরই আমার যে ডিজাইনটা সেটাকে আমি প্রেজেন্টেশন করবো। এটা আমি কোথায় পেয়েছি, এই ইমেজটাকে কিন্তু আমি এআই এর কাছ থেকে নিচ্ছি। কোন এআই? ideogram.ai। আমি যদি আমার ideogram-এর হোম পেজে চলে আসি, আসার পর এখান থেকে যদি আমি পেজের ভিতরে চলে আসি, এখানে যে নিচে অনেকগুলো ডিজাইন রয়েছে, এই যে ইমেজগুলো, আমি কিন্তু এই ইমেজগুলো থেকে কিন্তু আমি এই যে এখন যে মোকআপগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের মোকআপগুলো কিন্তু আমি এই ideogram-এর কাছ থেকে আমি তৈরি করে নিয়ে আসছি। আপনারা চাইলে খুব সহজে আপনারা কিন্তু এই ধরনের ইমেজগুলোকে এই এর কাছ থেকে বের করে নিয়ে আসতে পারেন। ওকে, তো ঠিক আছে, এই যে ইমেজটাকে হচ্ছে আমি কি করছি, আমি ideogram-এর কাছ থেকে নিয়ে আসছি। এখন আমার এই ইমেজটাকে আমি ইলাস্ট্রেটরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যেতে চাচ্ছি। ইমেজটাকে সিলেকশন করলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো কোথায়, ইলাস্ট্রেটরে নিয়ে এসে এখান থেকে আমি কি করি, ইমেজটাকে এমবেড করবো। এমবেডে ক্লিক করলাম, ইমেজটা চলে আসছে। এখন আমার ইমেজটাকে একটু ফুল প্রিভিউ করবো। অবশ্যই কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে ধরে তারপর হচ্ছে আমি এটাকে বড় করবো। আমার ইমেজটা ফুল প্রিভিউ হয়ে গেছে। এখন আমি ইমেজটাকে পিছনে পাঠাবো, তার জন্য ইমেজটাকে সিলেকশন করলাম, মাউস রাইট ক্লিক করলাম, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। আমার ইমেজটা পিছনে চলে গেছে। এখন এখানে হচ্ছে আমার যে ডিজাইনটা সেটা ওপেন হয়ে গেছে। আমি ডিজাইনটাকে সিলেকশন করলাম, কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে আমি ডিজাইনটাকে একটু ছোট করতেছি, কারণ এখানে আমাকে সুন্দর করে বসাতে হবে, ডিজাইনটাকে সুন্দর করে প্রেজেন্ট করতে হবে।
এমন একটা জায়গাতে রাখতে হবে যে জায়গাটাতে রাখলে আমার ডিজাইনটা সঠিক থাকবে। এই জায়গাটাতে যদি আমি রেখে দেই তাহলে আমাদের যে ডিজাইনটা এটা কিন্তু দেখতে সঠিক একটা প্রেজেন্টেশন হিসেবে এটা তৈরি হচ্ছে। আমি চাইলে আমার ডিজাইনটাকে মেন ডিজাইনটাকে আরো একটু ছোট করতে পারি, করলাম একটা ছোট। এখন যদি আমি একটু উপরে দিকে নিয়ে আসি, এভাবে যদি আমি রাখি তাহলে কিন্তু আমার ডিজাইনটা পারফেক্ট একটা ডিজাইনে রূপান্তরিত হয়ে গেছে এবং এখন এটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। আমি যদি একটু ফুল প্রিভিউ করি, এই হচ্ছে আমাদের সেই মেইন ডিজাইনটা, যেটা হচ্ছে আমরা এটাকে সেভ করার পরে যেভাবে করে আমরা দেখতে পাবো বা আমাদের ক্লায়েন্ট যেভাবে করে এটাকে দেখতে পাবে। তো অবশ্যই আমাদের এই ডিজাইনটাকে প্রেজেন্ট করার পরে আমাদের এখানে যদি আমরা এটাকে স্টক সাইডে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ডিজাইনের উপরে লিখে দিতে হবে কি ইমেজ নট ইনক্লুডেড। যদি এই লেখাটা না লিখি তাহলে স্টক সাইড থেকে আমাদের ডিজাইনগুলোকে রিজেক্ট করে দিবে তারা। কারণ আমাদের এখানে যে এই মেইন ডিজাইনটা ইপিএস ফাইলটার ভিতরে এই মেইন ডিজাইনটা থাকবে, বাট পিছনে যে ইমেজটাকে যেটার উপরে হচ্ছে আমরা মোকআপ করছি এটা কিন্তু সেখানে থাকবে না। শুধু আমাদের অবশ্যই এখানে ইমেজ নট ইনক্লুডেড এই লেখাটা লিখে দিয়ে তারপর হচ্ছে আমাদের এই ডিজাইনটাকে সেভ করতে হবে। তারপর হচ্ছে আমরা এই ডিজাইনটাকে বিভিন্ন স্টেশনে সেল করতে পারবো। আমাদের কিন্তু ফুল একটা ডিজাইন রেডি করা কমপ্লিট বা ফুল একটা ডিজাইন তৈরি করা কমপ্লিট। তো আমি আপনাদেরকে এখানে দেখার চেষ্টা করলাম যে কিভাবে আমরা এআই কে কাজে লাগিয়ে একটা ক্লিকের মাধ্যমে কিভাবে আমরা একটা ডিজাইন তৈরি করে নিয়ে আসতে পারি। তো এই ডিজাইনগুলোকে যদি আপনাদের বিভিন্ন স্ট্রাকচারে সেল করার ইচ্ছা থাকে, যদি আপনারা চান যে এই ডিজাইনগুলোকে বিভিন্ন স্ট্রাকচারে সেল করার পর সেখান থেকে আপনারা একটা আর্নিং জেনারেট করে নিয়ে আসতে পারবেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের যে কমেন্ট রয়েছে সেখানে আপনারা জানাবেন। তাহলে আমি চেষ্টা করবো আগামীতে একটা ভিডিওতে ফুল একটা প্রসেস দেখার জন্য যে কিভাবে আপনারা একটা ডিজাইনকে এআই কাছ থেকে তৈরি করবেন এবং সেই ডিজাইনটাকে তৈরি করার পরে সেটাকে কিভাবে আপনারা ভেক্টরে রূপান্তরিত করার পরে অথবা সেটাকে পিএনজি করার পরে সেটা কিভাবে আপনারা পোস্টারে সেল করবেন অথবা সেটা কিভাবে আপনারা বিভিন্ন মাইক্রোস্টক সেল করবেন, ফুল একটা সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখার চেষ্টা করবো। ডিজাইনটাকে রেডি করবো, ডিজাইনটাকে তৈরি করবো এবং ফাইনালি মার্কেট প্লেসে আপলোড দিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে আপনারা ডিজাইনটাকে তৈরি থেকে শুরু করে মার্কেট প্লেসে আপলোড দিতে পারেন। অবশ্যই সেজন্য আমাদেরকে কমেন্টে জানাতে হবে এবং যারা হচ্ছে আমাদের সাথে এআই কোর্স করতে ইচ্ছুক আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ভিডিওতে। এবং যদি আপনি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তার পেজটাতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।